ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দ্বীন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ ও তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন। যে বেঈমান, মুশরিক, কাফের, ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ হ্যাঁ বোঝা যাবে না, আপনি কিছু বলবেন না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া, কি
মদ, জুয়া এবং জেনা, ব্যভিচার। বলেন জেনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জেনা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জেনা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জেনা, এর বাহিরে আর জেনা নাই, এটা ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে। আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক নই, আমি হারামকে হালাল করতে চাই। ও কি করতে চায়? মানে মনে হয় যেন শুকরকে হালাল করে ফেলবে এখন, কুকুর হালাল করে ফেলবে, যেমন সুদকে হালাল করছে এরা। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাই। নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সলাৎকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনীয় লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সলাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সলাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সলাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগবে, নাহলে ঘামা যাবে একটু দিতে। কার্পেট হলে ভালো, নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সলাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝে না। কার জন্য এই সুন্দর না, কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজিকে, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিচ্ছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপানকে অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন করা যেত না। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমার এই আশা, আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলে যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিন, যাতে ইলম অর্জন করার চেষ্টা করিন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন?
মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার করলে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, সুবহানাল্লাহ বলেছি। ওই জিকির করা নেই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছেন, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না, এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাবো আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের, মুনাফিক, মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা। যা আপনি কার কাছে হাত তুলেছেন? কার কাছে? দিবে কে? কবুল করবে কে? কার কাছে চাইবেন? চাওয়া উচিত কার কাছে? তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শুনুন, আমি জিজ্ঞেস করবো, ভেজাল লাগাই না ভাই, এমনিতে ভেজাল শেষ করেন। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো, আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনার বলে বলাবো ইনশাআল্লাহ। কেমন? নিরাপত্তার বোঝেন ভাই, যাইতে হবে তো নিরাপত্তা, বুঝছেন? কোনি কিছু বোঝেন না, মায়ের খাবো নাকি এখন ভাই? অদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না, দরকার নেই ভাই, বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বোঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সলাত ইবাদা, দোয়া ইবাদা। সলাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন, এইটা হাদিস থেকে সলভ করেন, এটা আমি অনুরোধ করব। সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নেবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন।
আল্লাহ বলেছে ইন্না হাযিহি তাযকিরা, এই কোরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছো, এটাকে অবলম্বন করবা। যেটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবা না, আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবনে কার খুশি চলবে? বিচার দিবস। এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বললো আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দিন। قال, আল্লাহর নবী বলেছে রাসুল আমরি আল ইসলাম, তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, সরি বেশি বলছি না, আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এগুলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর? আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বলেন মুআয ইবনে জাবাল, সবাই বলেন, সবাই বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার সলায় তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ, সব কিছুকে আসমান মনে করেন না? সব কিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান না, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি একটা হাদিস, আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। বলেন আসসালাতু, জোরে, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কি? আসসালাতু আলা ওয়াক্তিহা। সালাত মানুষের গুনাহের কাফারা হয়ে যায় ভাই আমার। যাই হোক, আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি জানি আপনারা 30 কিলোমিটার দূর থেকে আসছেন না? অনেকে 30-40 কিলোমিটার। আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছে। আমি জানি না এখান থেকে রংপুর করতে, আমি জানি না।
এই যে ও হাত তুললো, রংপুর থেকে আসছে। আমি কষ্ট দিতে ইচ্ছুক নই ভাই, আপনারা আমাকে ভালোবাসে আসছেন, আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া, কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আহাব্বুকুমুল্লাযী আহবাবতানিলা, আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাবে। দেখেন ভাই আমার, আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না কথা বলিয়েন না প্লিজ, একটা হাদিস প্লিজ কথা বলিয়েন না। এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন, এই হাদিস থেকে বলছি আমি আসলে। যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের মুসলমানদের, আমাদের মুমিনদের, আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করে বললাম কি এভাবে উনি বলেন। উনি বলেছে যে বাইনানা, আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশার নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। যাই হোক, আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব, কেমন? এটা শেষ হাদিস পড়বেন, পড়বেন, যত শক্তি আছে শরীরে এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে। বলেন আমার সাথে, বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন। উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, দাঁড়ায় পড়েন এটা, কারণ ওয়াজ শেষ। দাঁড়ান দাঁড়ান ভাই, ভাই হয়েছে, ভাই হয়েছে, হয়েছে। পুলিশ একজন এসে গুলি করে দুইটা আধি বাড়ি দিলে কই দৌড়াবেন? ওকে ওকে, এবার বলেন আন, জোরে আন জাবির রাদিয়াল্লাহু আন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবিদি, বাইনাল আবিদি, সবাই হাত ওখানে, বাইনাল আবিদি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পরিপূর্ণ ছাড়ে সে কুফরিতে নিমজ্জিত হয়। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন